মেয়েরা বিয়ের আগে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু বিয়ের পরে সবটাই খাওয়া শিখে যায়। নমস্কার বন্ধুরা, আমি আসান থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকের মিনি ব্লগটা শুরু করেছি প্রায় দুপুর থেকে, মানে 1টা-1:30। তো আজকে সকাল থেকে একদম সোনা বাবা কুল থেকে নাম ছিল না, কারণ সোনা বাবার একটু হাগু হয়েছে, মানে আমেশা করেছে। বাচ্চাদের শরীর খারাপ থাকতে কিন্তু মায়ের কাছে থাকে, অন্য কারো কাছে যেতে চায় না। কিন্তু এত বেলা অবধি আমি ওকে নিয়ে ঘুরছিলাম। দাদু আসলো, মানে আমার বাবা, তারপর ওকে নিয়ে গেল। তারপর আমি কাজবাজ শুরু করে দিলাম। যেহেতু আমার ঘরে কাগজ বিছানো আছে, তাই কিন্তু আমার লেপতে কষ্ট হয় না, মানে মুছে নিলে হয়ে যায়। তারপর বারান্দাটা অল্প সিমেন্ট দিয়ে লেপে নিলাম। এদিকে ঘরের দক্ষিণ সাইডে পিরালিটা একদম বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তারপর এটাকে আজকে ভাবা মতোই কাজ ছেনি নিয়ে লেগে পড়েছি পিরালি ঠিক করার জন্য। যাই হোক, প্রথমে আমি মাটি দিয়ে নেপে নিচ্ছিলাম, তারপরে কিন্তু অল্প সিমেন্ট দিয়ে বালি দিয়ে তারপর উপর দিয়ে লেপে দিয়েছি। করলে কিন্তু কয়েকদিন ভালোই থাকে পিরালিটা, বৃষ্টিতে এত কেটে নিতে পারে না। এইভাবে লেপলে কিন্তু জিরেও মাটি উঠাতে পারে না, আর অন্য পোকাতেও মাটি উঠাতে পারে না, কিন্তু একবার লেপলে মোটামুটি দিন চলে যায়। তারপর এদিকে বাসন কটা ছিল, এগুলো ধুয়ে নিলাম, আর কয়েকটা কাপড় ছিল, ওগুলো ধুয়ে নিলাম। যখন ঘরে থাকে, কেউ যদি না থাকে, আমি একদম কাজ করতে পারি না, তাই কিন্তু সব কাজগুলো জমা করে রেখে দিই। তারপর যদি সোনাবাবাকে কেউ একটু সময়ের জন্য নিয়ে যায়, আমি একদম দৌড়াদৌড়ি করে কাজে লেগে পড়ি। মানে বলতে পারার সময় একটু সময় কিন্তু আমি বাজে খরচ করি না। যাই হোক, তারপর কাপড়গুলো ধুয়ে কিন্তু স্নানটাও সেরে নিলাম। সকালে একবার স্নান করে পুজো দিয়েছি, আবারও কাদামাটির কাজ করার পরে অনেকটাই গরম লেগেছিল, তাই আবার স্নানটা সেরে নিলাম। তো এগুলো কাজ করতে করতে 4টা বেজে গেছিল। সোনাবাবাকেও নিয়ে এসেছিল, আমি সোনাবাবাকে এদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর কিন্তু রান্না বান্না শুরু করেছি। আমার এদিকে এত খিদে পেয়েছিল, তাই কিন্তু পাট শাকের বড়া বানিয়ে খেয়ে নিলাম। আগে কখনো তিতা বিজল জাতীয় জিনিস আমি খেতাম না, কিন্তু এখন খাওয়া শিখে গিয়েছি। এরপরে যে একটা মেয়ে নিজেকে কতটুকু মানিয়ে গুছিয়ে নেয়, নিজেকে না দেখলে আমি হয়তো জানতাম না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এরকম, মানে আগে কিছু খায় না, পরে কিন্তু সবটাই খাওয়া শিখে যায়, অর্থাৎ পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারে। যাই হোক, এদিকে আমি পাট শাকের বড়া, পাট শাক, আর দেখো আমার বাবার বাড়ি থেকে ডালের বড়া দিয়ে তরকারি রান্না করেছিল, আমাকে পাঠিয়েছিল, তো এটা দিয়েই ভাত খেয়ে নিলাম। বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। টাটা।